বন্ধুরা সবাইকে স্বাগত আজকের গল্পে। আজকে আমি তোমাদের শোনাবো দারুণ এক সুপারহিরো পরিবারের রোমাঞ্চকর কাহিনী ইনক্রেডিবল 2। 2004 সালে দ্য ইনক্রেডিবলস মুভির পর সরাসরি এখান থেকে শুরু হয় এই দ্বিতীয় অধ্যায়। প্রথম মুভি শেষেই দেখা গিয়েছিল ভিলেন দ্য আন্ডারমিনার শহরে আক্রমণ করে। এবার তার বিশাল ড্রিল মেশিন শহরকে ধ্বংস করতে শুরু করে। ইনক্রেডিবল পরিবার বব, হেলেন, ভায়োলেট, ড্যাশ আর ছোট জ্যাক জ্যাক একসাথে লড়াই করে তাকে থামানোর চেষ্টা করে। তারা অনেক ধ্বংস আটকায় ঠিকই, কিন্তু পুরোপুরি ক্ষতি ঠেকাতে পারে না। ফলে আবারও সুপারহিরোদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আর সরকার জানিয়ে দেয় সুপারহিরোদের কাজ এখনো বেআইনি। এমন সময় সামনে আসে দুই ব্যবসায়ী ভাই বোন, উইনস্টন ডেভার আর ইভেলিন ডেভার। তারা চায় সুপারহিরোদের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে। তাদের মতে মানুষের সামনে সুপারহিরোদের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী এবার সামনে আসছে ইলাস্টিগাল হেলেন, কারণ তার যুদ্ধ করার ধরন অনেক শান্তিপূর্ণ, শহরে অত ধ্বংস হয় না। তাই এবার হেলেন আবার সুপারহিরো হিসেবে মিশনে নামে। অন্যদিকে বব থাকে ঘরে, আর এখানেই শুরু হয় তার সত্যিকারের সংগ্রাম। আমরা দেখি ভায়োলেট ভীষণ মন খারাপ করে আছে, কারণ টনি নামে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু স্কিন সেভারের ঘটনার কারণে টনির স্মৃতি মরছে গেছে। টনি এখন ভায়োলেটকে চিনতেই পারে না। এতে মেয়ের দুঃখ সামলাতে গিয়ে বব একেবারে হিমশিম খায়। এরপর আমরা দেখি ড্যাশ হোমওয়ার্কে একেবারেই পারছে না। গণিত শেখাতে গিয়ে ববের অবস্থা কাহিল হয়ে যায়। ড্যাশ বলে, ড্যাড, তোমার শেখানো ঠিক নয়। তখন বব ভাবে শহরে ভিলেনকে হারানো হয়তো সহজ, কিন্তু ছেলেকে ম্যাথ শেখানো আরো কঠিন। সবচেয়ে বড় চমক আসে জ্যাক জ্যাককে নিয়ে। প্রথমে সবাই ভাবে ওর কোনো পাওয়ার নেই, কিন্তু পরে দেখা যায় জ্যাক জ্যাকের অসংখ্য ক্ষমতা আছে। কখনো আগুনের গোলা হয়ে যায়, কখনো বিশাল দৈত্য, আবার কখনো অদৃশ্য হয়ে যায়। এমনকি এক রাতে আমরা দেখি সে বাগানে গিয়ে এক জার্কুনির সঙ্গে ভয়ঙ্কর লড়াই করছে। সবকিছু সামলাতে গিয়ে বব প্রায় পাগল হয়ে যায়। চোখে ঘুম নেই, মাথায় চিন্তা, তবুও সে হাল ছাড়ে না, কারণ পরিবারের জন্য তার এই চেষ্টা সংগ্রামও এক ধরনের সুপারহিরোর কাজ। ইলাস্ট্রিকাল তার নতুন মিশনের মুখোমুখি হয় এক রহস্যময় ভিলেনের, স্কিন সেভার। সে স্কিন ব্যবহার করে মানুষকে হিপনোটাইজ করে নিয়ন্ত্রণে আনে। ট্রেন চালক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাইকে সে নিজের হাতিয়ার বানিয়ে ফেলে। প্রথমে মনে হয় ভিলেন একজন সাধারণ ডেলিভারি বয়, কিন্তু পরে হেলেন বুঝতে পারে এটা ছিল শুধু একটা ফাঁদ। আসল ভিলেন আর কেউ নয়, ইভেলিন ডেভার। সে ছিল উইনস্টনের নিজের বোন। ছোটবেলায় ডাকাতদের আক্রমণে তাদের বাবা মা মারা যায়। তখন তারা সুপারহিরোদের সাহায্য আশা করেছিল, কিন্তু সুপারহিরোরা বেআইনি থাকায় কেউ আসেনি। সেই ঘটনার পর থেকেই ইভেলিনের মনে সুপারহিরোদের প্রতি তীব্র ঘৃণা জন্মে। তার বিশ্বাস সুপারহিরোরা মানুষকে দুর্বল করে দেয়, কারণ মানুষ সবসময় তাদের ওপর নির্ভর করে। তাই সে পরিকল্পনা করে সুপারহিরোদের ইমেজ চিরতরে ধ্বংস করবে। সে স্ক্রিন সেভার নাম নিয়ে বিশাল ষড়যন্ত্র শুরু করে। ইলাস্ট্রিগাল, মিস্টার ইনক্রেডিবল, ফ্রোজেন, এমনকি নতুন আসা সুপারহিরোদেরকে সবাইকে হিপনোটিক গগলসের নিয়ন্ত্রণে আনে। তার চূড়ান্ত লক্ষ্য ছিল এক জাহাজ ভ্রমণের সময় বিশ্ব নেতাদের সামনে সুপারহিরোদের নিয়ে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ঘটানো। জাহাজটির নাম ছিল দ্য ইভেন্টিভ। এখানে অনেক বড় বড় অতিথি ছিল। ইভেলিন সব চেয়েছিল এই জাহাজ শহরের দিকে গিয়ে দুর্ঘটনা ঘটাবে, আর সবাই ভেবে নেবে সুপারহিরোরা আসলে দানব। কিন্তু তখন এগিয়ে আসে ভায়োলেট, ড্যাশ আর জ্যাক জ্যাক। ভায়োলেট তার ফোর্সফিল্ড ব্যবহার করে যাত্রীদের বাঁচায়। ড্যাশ দ্রুত গতিতে জাহাজ নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে যায়। আর জ্যাক জ্যাক তার নানা অদ্ভুত পাওয়ার দিয়ে শত্রুদের একের পর এক হারিয়ে দেয়। ধীরে ধীরে পরিবার একে একে হিপনোটিক গগলস খুলে ফেলে, ইলাস্ট্রিগাল আর ফ্রোজেনকে মুক্ত করে। সবাই মিলে চেষ্টা করে জাহাজ থামানোর। মিস্টার ইনক্রেডিবল তার বিশাল শক্তি দিয়ে স্টিয়ারিং ধরে রাখে। ইলাস্ট্রিকাল নিজের শরীর প্রসারিত করে কন্ট্রোল রড ধরে রাখে, আর ফ্রোজেন বরফের শক্তিতে জাহাজকে থামিয়ে দেয়। শেষে ইভেলিন পালাতে চায় একটি জেট প্লেনে, কিন্তু হেলেন তার পিছু নেয়। দারুণ এক অ্যাকশন দৃশ্যে বিমানে উঠে পড়ে, আর অবশেষে তাকে আটকায়। ইভেলিন পুলিশের হাতে ধরা পড়ে। যুদ্ধের পর সরকার আবারও সুপারহিরোদের বৈধতা ফিরিয়ে আনে। মানুষ বুঝতে পারে সুপারহিরোরা আসলেই তাদের রক্ষক। আর ইনক্রেডিবল পরিবার প্রমাণ করে একসাথে থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। তো বন্ধুরা, এটাই ছিল ইনক্রেডিবল 2 এর পুরো কাহিনী। এটা শুধু অ্যাকশন আর অ্যাডভেঞ্চারের গল্প না, বরং এক পরিবারের সংগ্রাম, ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাসের গল্প। তোমরা যদি মুভিটা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।